আচ্ছা, ম্যাথের ফার্স্ট কোশ্চিন আমাদের আজকে এসছে, যেটা ম্যাথের ফার্স্ট কোশ্চিন, তো সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। প্রিভিয়াস ইয়ার বলবো না, প্রিভিয়াস মান্থস, মানে এক কথায় কয়েক মাস আগে যে সকল পরীক্ষাগুলো হলো, ফার্স্ট যে কোশ্চিনটা আমি এনেছি আজকে, ফার্স্ট কোশ্চিন সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে এক্সাম হলো, সেই আরআরবির একটি প্রশ্ন, একটি শিফটের একটি প্রশ্ন নিয়ে আমি এসেছি। তো কি এসেছিল দেখে নাও। অঙ্ক ভাই, তোমরা যে আজকে নতুনও ক্লাস করছো, আমার এইটুকু বলে রাখি, আমার অঙ্ক ক্লাস যারা করোনি তারা হয়তো যাও না, যারা নতুন করছো তাদের বলে রাখি, এত বড় অঙ্ক স্যার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি তো জানি না কোনো কিছু। ক্লাসটা খালি করো, যে কোনো কোশ্চিন, যে কোনো কোশ্চিন সব ক্লিয়ার হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? খালি ধৈর্য সহকারে ক্লাসগুলো করবে, বেসিক শর্টকাট সব একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনে চলে আসবো, কি বলেছি দেখো। ফার্স্ট কোশ্চেন, একটি কাজ সম্পূর্ণ করতে এ এবং বি এর সময়ের চেয়ে এর একাকি 3 দিন বেশি সময় লাগে, ঠিক আছে? মানে যদি এ আর বি একটা কাজ করে, যে সময় লাগুক না কেন, এক্স ওয়াই জেড যে সময় লাগে, এ যখন সেই কাজটা একা করবে তখন সে তার 3 দিন বেশি লাগবে। আবার বি একাকি যদি ওই কাজ করে, আবার যদি বি একা ওই কাজটা করে, তাহলে ওর আবার 12 দিন বেশি সময় লাগবে। তাহলে বলেছে এ এবং বি একসাথে যদি কাজটা করে, তাহলে তাদের হচ্ছে গুড ইভিনিং, তাহলে তাদের কত সময় লাগবে আমার এখানে প্রশ্নটা করেছে। স্যার, ডিড ইউ get the previous year question RRB assistant loco pilot? Sir, how can I apply? আমাদের আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে কোশ্চেন্স গুলো আছে, যারা আমার যদি তোমার অবরোধিক, তোমার যদি ফুল সেট নেওয়া থাকে, অর্থাৎ লাইফ টাইম ব্যাচ যদি তোমার নেওয়া থাকে, তাহলে অ্যাপের ফুল অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। সেই অ্যাপের ফুল অ্যাক্সেসের মধ্যে আরআরবি এলপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো যত এসেছিল সম্পূর্ণটা বাংলায় দেওয়া রয়েছে আরআরবি এলপির কোর্সে। আর যদি তোমার শুধু পার্টিকুলার কোনো ব্যাচ নেওয়া থাকে, তাহলে তোমার সেই ব্যাচে পাবে, বা তোমাকে এই আরআরবি এলপির যে ব্যাচ কোর্স সেটা তোমাকে বাই করতে হবে। ওই ব্যাচ কোর্সের মধ্যে সম্পূর্ণটা আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? ওকে, তো এবার আমি তোমাদের না, এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাকে আমি মানে জাস্ট এইটুকু বলছি, এমন ভাবে করাবো, এই ধরনের যখনই অঙ্ক আসবে, ধরো না দুজনে একসঙ্গে কাজ করেছে, একজনের একা কাজ করলে এর 3 দিন বেশি সময় লাগতো আর বি এর 12 দিন সময় বেশি লাগতো। এত বড় অঙ্ক এক থেকে দুটো মানে ওয়ার্ডের মধ্যে আমরা অঙ্কটা ক্লিয়ার করব। তোমরা জাস্ট শক হয়ে যাবে, স্যার এইভাবেও পসিবল? হ্যাঁ, এইভাবেও পসিবল। দেখো, যখনই এই ধরনের অঙ্ক আসবে, সবসময় করবে কি, এদের যে বাড়তি সময়গুলো আছে না, যখন এ বি যা কাজ করে যে সময় লাগে, তার থেকে এ একা কাজ করলে এই কাজটা 3 দিন আরো বেশি লাগতো, বি একা কাজ করলে 12 দিন বেশি সময় লাগতো। এই যে দুটো ওয়ার্ড আমার আছে, 12 দিন এবং 3 দিন, এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে এবং এর রুট ওভার করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দ্যাটস ইট। যখনই বোধ কেউ কাজ করছে, সিঙ্গেল সিঙ্গেল করে কেউ যদি কাজ করে থাকে, তাদের ডেফিনেটলি সময় বেশি লাগবে। সেই যে বাড়তি সময়টা আছে, সেই বাড়তি সময় দুটোকে মাল্টিপল করব, সেটার আমরা রুট ওভার করে দেবো। দ্যাটস ইট, অ্যান্সার আমার বেরিয়ে আসবে। তো আমার এখানে কত হলো? 36। রুট ওভার করলে কত হবে? 6 প্লাস মাইনাস 6, যাই হোক, এখানে আমার প্রয়োজন নেই, তো অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, ঠিক আছে? এই হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। এত বড় কোশ্চেনের এইটুকু সমাধান কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে, যে স্যার ফার্স্ট কোশ্চেনেই 6 মেরে দিলাম নাকি, ফার্স্ট কোশ্চেনই মজা পেয়ে গেলাম। এইটুকু লিখে দাও যে স্যার ফার্স্ট কোশ্চেনই ভালো লেগেছে, তাহলে আরো ভালো লাগবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এইটুকুটা ভাই যদি না বুঝতে পারো তাহলে মুশকিল, ঠিক আছে? আই থিঙ্ক সবটা ক্লিয়ার হয়ে গেছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে, 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা যেটা এনেছি, এটা আমাদের, এটাও আরআরবিরই প্রশ্ন, অর্থাৎ রেলওয়েরই প্রশ্ন, বাট সেকেন্ড কোশ্চেনটা যেটা আমার এসছে, এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম বলে আমার স্পষ্ট খেয়াল আছে, এটা আরআরবি এনটিপিসির প্রশ্ন, আইদার ইউজি অর ইয়ের, ঠিক আছে? আই মিন হয় আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েটের প্রশ্ন। এটা কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কি, দুটি স্টেশন এ এবং বি এর মধ্যেকার দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। আচ্ছা, এই একটা ডিস্টেন্স আছে, এর ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। একটি ট্রেন সকাল 8টায় স্টেশন এ থেকে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। কি বলছে? 60 কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। কে রওনা দিল? এই এ থেকে বি এর দিকে রওনা দিল।
আর অপর একটি ট্রেন সকাল 9টার সময়, আচ্ছা এর গল্প কটা থেকে আছে, 8টার থেকে, 8 AM, এই 8 AM এ রওনা দিয়েছে। আর 9 AM এ বি থেকে এ এর দিকে, বি থেকে এ এর দিকে রওনা দিয়েছে 75 কিলোমিটার পার আওয়ার বেগে একজন রওনা দিয়েছে। কত বেগে? 75 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়েছে। তো বলছে তারা কখন একে অপরের সঙ্গে মিট করবে, তাদের মিট আপটা কখন হবে, এখানে প্রশ্ন করেছে। দেখো ভাই, এত শর্টে এত ইজিলি বোঝাবো না যে মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ যে স্যার এইভাবেও হতে পারে। স্যার প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন। I already answered the question. ঠিক আছে, I already answered the question you have asked. ঠিক আছে শ্রেয়সী, আই থিঙ্ক আমি তোমাকে অ্যান্সার করে দিয়েছি। এবার এই কোশ্চেনটা দেখো, ঠান্ডা মাথায় বুঝবে, একদম খুব ক্লিয়ারলি বুঝবে। দেখো, সকাল 8টা থেকে রওনা দিয়েছে এদিকে, আর 9টার সময় রওনা দিয়েছে এদিকে। তাহলে যে 8টার সময় রওনা দিয়েছিল বি এর দিকে, সে প্রতি ঘন্টায় যায় 60 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার ক্রস করে। তাহলে সে অলরেডি 8টা থেকে 9টা পর্যন্ত 60 কিলোমিটারও এগিয়ে গেছে। 1 ঘন্টায় কতটা যায়? 60 কিলোমিটার এগিয়ে গেছে। টোটাল ডিস্টেন্স কত ছিল? 450। তাহলে 60 থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 390 কিলোমিটার আর বাকি আছে। মানে 390 কিলোমিটার আর বাকি আছে যখন 9টা বাজে। কেন বস, এ তো 8টা থেকে 9টা অব্দি 1 ঘন্টা তো এ একাই ভেগেছে ওদিকে, তাই না? ও একাই ভাগছে, ও তো স্টপ হয়েছিল 9টা পর্যন্ত, তাহলে শুধুমাত্র 60 কিলোমিটারে কভার হবে। এবার গল্প হলো এই যে 390 যে আছে আর বাকি রিমেইনিং, এবার কি আছে, এখান থেকে এও রওনা দিয়ে দিয়েছে, এই 9টার সময় এও রওনা দিয়ে দিয়েছে। তখন কি হচ্ছে, একই সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এই যাচ্ছে প্রতি ঘন্টায় 75 কিলোমিটার। তাহলে দুজন মিলে একই সঙ্গে যদি বিপরীত দিকে যায়, তাহলে কি হবে, তাদের গতিবেগ দুটো যোগ হবে। মানে একই সময় দুটো বিপরীত দিকে, মানে এই দিক থেকে 60 কিলোমিটার কভার করছে, এই দিক থেকে 75 কিলোমিটার কভার করছে। একদম ক্লিয়ার কনসেপ্ট এটা আমার। এই দিক থেকে 60 কিলোমিটার কভার করছে, এইদিকে 75 কিলোমিটার কভার করছে। তো তাহলে যদি 60 and 75 কিলোমিটার কভার করে দুজন মিলে, তাহলে টোটালে 1 ঘন্টায় কতটা কভার করবে? 60 60 120 and 135। এরা দুজন মিলে 135 কিলোমিটার প্রতি ঘন্টায় কভার করে। ক্লিয়ার? তো এদের এখন আর বাকি কতটা কভার করতে হবে? 390 কিলোমিটার আর কভার করতে হবে। তো আমরা খুব ভালো করে জানি যে আমাদের যে গতিবেগ রয়েছে 1 ঘন্টায় যেটা যাচ্ছে, সেটা দিয়ে যদি মোট দূরত্বকে আমরা ভাগ করি, তাহলে যে সময়টা লাগবে সেটা পেয়ে যাবো। 1 ঘন্টায় লাগে 335, 2 ঘন্টায় লাগবে কত আমার? 270 যাবে। 3 ঘন্টায় কতটা? 4 ঘন্টায় কতটা? কিভাবে বের করবো? ভাগ করলে আমার বেরিয়ে আসে। তাহলে 390 কে আমরা কি করব? ভাগ করে নেব। কত হলো আমার এখানে? কত যাবে এখানে? 3 দিয়ে যদি করি, 3 দিয়ে করলে আমার বেশি হয়ে যাবে, তাই না? আমাকে 2 বার দিতে হবে। তাহলে কত হলো? 270। তাহলে 0 2 1 120। ঠিক আছে, তো আমার এখানে কত হচ্ছে? 120 আর 135। ঠিক আছে, তাহলে কত হলো? উপরে যাবে 120, আর এখানে হলো কত? 135। ঠিক আছে, এত ঘন্টা। ক্লিয়ার? তাহলে 2 ঘন্টা প্লাস 120 নিচে 135 মিনিট। তাহলে 2 ঘন্টা তো ভাই এই যাবেই, 2 ঘন্টা তো এই যাচ্ছেই, তাই না? তো 2 ঘন্টা যাবেই, তার মানে 9টা থেকে 11টা বাজবে। তো আমার এখানে অপশনে অলরেডি 11টার উত্তর একটাই আছে, রাইট অ্যান্সার বেরিয়ে গেল, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তুমি 100% কনফার্ম থাকো। কেননা দেখো ভাই, এত দূর পরীক্ষার হলে না আমাকে অ্যান্সার করলেই কমপ্লিট, আর কিচ্ছু দরকার নেই। পরীক্ষার হলে খালি আমাকে অ্যান্সার করতে হবে আর বেরিয়ে যেতে হবে, এই আমার গল্প। আমার আদার্স কিছু প্রয়োজন নেই। পরীক্ষার হলে অ্যান্সার করে বেরিয়ে যাবে। তো অপশনে যদি আমার অলরেডি এই বছরের কোশ্চেনে যদি দেখতে পাই আমার 11টা অপশন অলরেডি আছে, তো কেন ভাই এগুলো করতে যাবো? আমার অলরেডি অপশন ক্যান্সেল, অ্যান্সার করে বেরিয়ে যাবো, গোড়াটা করার দরকার নেই। হ্যাঁ, তোমাদেরকে আমি যখন শেখাচ্ছি তখন আমি এটাকে অবশ্যই কমপ্লিট করব। তাহলে এখানে কত আছে? 120 বাই 135। এটাকে আমরা মিনিট করলে কত দিয়ে গুণ করবো? 60 দিয়ে গুণ করে নেবো। ওকে, দেখে নিই এবার কত হচ্ছে। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 4 5 20, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 7 35, 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে 3 9 27। আচ্ছা 9 দিয়ে হলে 3 তিরিকে 9, 3 20 60। তাহলে কত হচ্ছে? 160। মানে ওই অ্যাপ্রক্সিমেট 3 5 15 50। এখানে অ্যাপ্রক্সিমেটলিতে অ্যান্সার হবে, যাই হোক না কেন। তো রাইট অ্যান্সার কি হবে? এটা অ্যাপ্রক্সিমেটলিতে ছিল, আই থিঙ্ক এটা অ্যান্সারটা। তো অপশন এ হয়ে যাবে। এটা এখানে 11টা থেকে এটা আমার হিসেব হবে। ঠিক আছে, এটা আমার 11টা থেকে হিসাব হবে। স্যার আই এম টেলিং ইউ দ্যাট শিলিগুড়ি RRB NTPC সিটি আর কাট অফ মার্কস কত?